আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আমার কৃষক প্রেমিক ভাই এবং বোনেরা এবং কৃষি উদ্যোক্তা ভাইয়েরা এবং দেশ এবং দেশের বাইরে যে সমস্ত আমাদের শ্রোতা বিন্দুরা আছেন তাদের প্রতি সবার প্রতি রইল শুভকামনা এবং আসসালামু আলাইকুম। আজকে যে প্রতিবেদনটি করতেছি এটা হচ্ছে স্ট্রবেরি। আমার আমরা সেই শুরু করেছিলাম স্ট্রবেরি আজ থেকে আজকে 2024 সাল 2015-16 সালে দীর্ঘ 2 বছর করার পরে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। মাঝপথে এসে আমাদের আবহাওয়া খুবই খারাপ ছিল, যার কারণে হরতাল অবরোধ সবকিছু মিলে আমরা ক্ষতিগ্রস্ত হই প্রত্যেকটা কৃষক। আমি 2016 সালে শুরু করেছিলাম, আমি সহ নওগাঁর উজ্জ্বল ভাই, রফিকুল ভাই, এইভাবে ধীরে ধীরে শুরু হয়। নওগাঁ, নাটোর এবং রাজশাহী সব মিলে প্রচুর ছিল স্ট্রবেরি চাষ। যাই হোক, সবকিছু মিলেই আমরা এটাকে ধরে রেখেছি, এখনো ছাড় দেয় নেই। কিছু চাষ হয় জয়পুরহাট অঞ্চলে। তো এই বছর আবার শুরু করেছি। গত বছর হালকা পাতলা অল্প পরিসরে করেছিলাম। এই বছর স্ট্রবেরি আবার আলহামদুলিল্লাহ প্রায় 5 বিঘা জমিতে রোপণ করা হয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আপনার এই বছরে মালচিং পদ্ধতিতে করা হয়েছে। মালচিং পদ্ধতির মাধ্যমে স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে। এখানে বেশ কয়েকটি জাত আছে, এর মধ্যে ফেস্টিভাল আছে, তারপরে আপনার উইন্টার ডন আছে, 24 আছে, মোটামুটি 3টি জাত নিয়ে আমরা কাজ করতেছি। লক্ষ্য করে দেখুন, এখানে আমরা মোটামুটি 3-4 কোয়ালিটি হয়েছে 4 বিঘার প্লাস জমির ভিতরে। আগাম যেটা লাগানো ছিল সেটাতে আমরা মালচিং পেপার দিয়েছি। আর এখন যেটা লক্ষ্য করে দেখেন যে এটাতে আমাদের মানে এখনো মালচিং দেওয়া হয় নাই, আমরা গাছ লাগানোর পরে মালচিং দেবো যেহেতু লেট হয়ে গেছে। আমরা এখানে এই যে বেড করতেছি, এখন দেখেন খুব সুন্দর করে বেড পদ্ধতিটা, বেডের চওড়া দূরত্ব সবকিছু এখানে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। সারি সারি গাছ লাগানো আছে। এটা বেড করার পরে আমরা এখানে মালচিংটা দিয়ে দিব। আর এখানে আমাদের শ্রমিকরা সবাই আপনার কোদাল দিয়ে এখানে বেডের কাজ করতেছে। আর আরেকটা সাইড দেখা যায় লক্ষ্য করে, ওখানে আমরা মালচিং করেছি। এখানে আজকে আমরা জৈব সার এবং কিছু আপনার অনুখাদ্য যা দেওয়া লাগে জমিতে, যেমন টিএসপি, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বোরন, সলুবর সবকিছুই মাটিতে আগে দিয়ে নিয়েছি। এই যে আমাদের ফুল চলে আসছে, লক্ষ্য করে দেখুন। কিছু চারা গাছও আমরা এখনো লাগানোর মধ্যে আছে। এটা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ চলতেছে, আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা 3টা শিফটে এই বছরে চারা রোপণ করছি। এই যে চারা একটা তুলে নিলাম ওখান থেকে, এটা আবার গ্যাপ ফিলিং করতেছি আমরা, যেখানে যেখানে গাছ নষ্ট হয়ে গেছে ওই জায়গাতে আমরা এই গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই যে নিড়ানির কাজ চলতেছে, নিড়ানি দেওয়ার পরে বেড করে সার দিয়ে খাবার টাবার দিয়ে আমরা ইয়ে করে দেবো, মালচিং করে দেবো। এই যে চারা আমরা তুলে নিলাম এই মাত্র। এই চারাগুলো নেন জায়গা জায়গা থেকে অতিরিক্ত যে চারাগুলো আমাদের সাকার ছাড়ার পর চারা হয়েছে, এই চারাগুলো দেখেন যেখানে যেখানে আমাদের গ্যাপ আছে গ্যাপগুলো আমরা ফিলিং করতেছি। আর ফিলিং করার পরে এই জায়গাগুলো রেডি হয়ে যাবে। তাহলে আমরা 3টা পদ্ধতিতে আমরা এখানে চাষ করেছি, আগাম, মাঝপথে, তারপরে আবার একটি। এখানে প্রচুর আপনার নিড়ানির প্রয়োজন হয়, যার কারণে যদি আমরা আগে থেকে মালচিংটা দিই তাহলে এই নিড়ানির কাজগুলো লাগবে না। যেহেতু আমাদের জমিটা মাঝপথে, আমাদের একদিন আবার প্রচুর বৃষ্টি আসছিল আপনার নভেম্বর মাসে, একটা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের জমি তৈরি করতে লেট হয়ে যায়। আমরা এই যে অতিরিক্ত যে গাছগুলো আছে লাগিয়ে দেওয়ার পরে আমরা বদনাই করে পানি দিয়ে দিচ্ছি। আর আজকে খুবই কুয়াশা। আর আর আপনার এই স্ট্রবেরি ফলের যে বিষয়টা সেটা হচ্ছে যে এর আবহাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শীত যত পড়বে তত আমাদের জন্য ভালো স্ট্রবেরির ক্ষেত্রে। যখনই আপনার শীত চলে যায়, খুব দ্রুত গরম এবং তাপমাত্রা এটা সহ্য করতে পারে না, তখনই গাছের মরণ ধরে যায়। আর এখানে যে রোগ বালাইগুলো হয় এর জন্য আমরা আপনার বিশেষ করে পাতা শুকিয়ে যায়, ডাল শুকিয়ে গাছগুলো মারা যায়, এর জন্য আমরা ছত্রাকনাশকটা বেশি ব্যবহার করি, কখনো ম্যানকোজেব, কখনো আপনার অ্যামিস্টার টপ এই জাতীয় যেটা আছে। আর মাটিতে দেখেন আমরা সেচ দিয়েছি, সেচগুলো সবসময় ড্রেনের নিচে থাকবে, উপরে তোলা যাবে না সেচের এই পানিটা, তাহলে পাতায় যদি কাদা লেগে যায় তাহলে পচন ধরার সম্ভাবনা থাকে। এখনো ফল আসে নাই, আজকে প্রথম পর্ব আপনাদেরকে দেখাচ্ছি। ফল আরো 15 দিন পর চলে আসবে। অলরেডি কিছু কিছু ফুল থেকে ফল আসছে, যখন আবার পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ফল আহরণ করা পদ্ধতি। আজকে দেখাচ্ছি যে কিভাবে আপনার গাছের পরিচর্যা ফার্স্ট পর্বে করা হয়, গাছ লাগানো প্লাস গাছের বেড করা, গাছের সার দেওয়া, গাছে আপনার সেচ পদ্ধতি, এই সব কিছু আজকে দেখাচ্ছি। আমরা রেডি হওয়ার পরে কিন্তু আমরা মালচিং পেপারটি দিয়েছি। হ্যাঁ, এইভাবে কিন্তু হলো এই স্ট্রবেরির চাষ করতে হয়। প্রতি বিঘাতে প্রায় আমাদের 4000-এর ঊর্ধ্বে গাছ আছে আমাদের। হ্যাঁ, এই স্ট্রবেরি
স্ট্রবেরিটি খুবই একটি সুস্বাদু এবং ভালো একটি খাদ্য আমাদের দেশে। যদিও এটা আমেরিকান বা ঠান্ডার দেশে বেশি হয়, আমাদের দেশে একটু ঠান্ডা কম, যদি একটু ঠান্ডা